আসসালামু আলাইকুম গাইজ, আজকে খাবো গরুর গোস্ত, সালাদ আছে আর আছে রাইস। তো চলুন শুরু করা যাক। গাইজ, আমি খেতে খেতে কথা বলি, এটা আপনারা সবাই জানেন। তো আজকে সমাজের একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে একজন তরুণী তার বাবা দাদার বয়সী পুরুষকে শরীর বিলাচ্ছে, হয়তো একটি আইফোন কিংবা মোটা অঙ্কের টাকার জন্য, অথবা ভোগবিলাসী জীবনের জন্য। এরা আবার অসংখ্য যুবকের শখের নারীও হয়। এদের জন্য যুবক 10, 20, 15, এমনকি 50,000 টাকা কেনাকাটা করতো 1 মিনিটও ভাবে না। এদের জন্য যে কোনো লেভেলের যে কোনো পেশাদার পুরুষ পাগল থাকে, সব কিছুই করতে পারে। এদের বডি ফিগার ভালো হলে তো কোনো কথাই নাই। এদের জন্য ভদ্রলোকটাও গোপনে বউ রেখে প্রেমিক সাজে। একটা ঘটনা বলি। এই ঘটনাটা অনার্স 2য় বর্ষে একজন আপু বলেছিলেন। তিনি সরকারি মহিলা কলেজে পড়তেন। তো আপু যেভাবে ঘটনাটা বলছে, আমি আপনাদেরকে ঠিক ওইভাবেই বলে আপুর হয়ে বলতেছি। তো আপু বলতেছেন, আমি তখন অনার্স 2য় বর্ষে সরকারি মহিলা কলেজে পড়ি। আমার বাসার থেকে 15 মিনিট দূরে বাজার। আব্বু বাজার করার সুবাদে আমাকে কলেজে ভর্তি করানোর সময় বাজারে দিয়ে যাওয়া হয়। তখন থেকেই আমাকে চেনে। আব্বুর মেয়ে আমি, এবং ছোটোবেলা থেকেই এখানেই থাকি। কিছুদিন পর আব্বু খুব অসুস্থ হওয়ায় আব্বুকে সবার পরামর্শে গ্রামে পাঠানো হয়। আমাদের ফ্ল্যাট ছেড়ে পরিবার কিশোরগঞ্জ চলে গেলেও কলেজের জন্য আমার থাকা হয় বোনের বাড়ি। বাজার দিয়ে হেঁটে কলেজে আসা যাওয়া। এক 80 বছরের বৃদ্ধ লোক, শক্তপোক্ত, লম্বা চওড়া, ভাবখানা যুবকের মতনই, দামড়া। 4 থেকে 5টা অবিবাহিত বিবাহিত ছেলে আছে। আমি বাজার দিয়ে আসার সময় হঠাৎ আমাকে ডাক দেয়, কিরে নাতনি, তোর বাপ বাজারে আসে না অনেক দিন। নাতনি যেহেতু বলছে, ভাবলাম আব্বুকে অবশ্যই চেনে। বললাম, দাদা, আমার আব্বু অনেক অসুস্থ, গ্রামে চলে গেছে। আমার কথা শুনে বুড়ো দামড়া, হায় হায়, কি কস? আমি তো জানি না। আমার দোকান থেকে বিস্কুট কিনতো, এজন্য অনেক দিন দেখি না। তোর বাপের শরীর এখন কেমন? কোনো ভালো মন্দ খবর দিস, আমারে মোবাইলে কথা কইয়া দিস। তোর বাপের মোবাইল নম্বরটা দে থাকলে। বয়স্ক লোক, সরল মনেই আমার মোবাইল বুড়ার হাতে দিলাম। বুড়াকে আব্বুর নম্বর বের করে দিলাম। বুড়া সুযোগে আমার মোবাইল নম্বর নিয়ে গেল। বুড়ার বেকারি দোকান 3টা। বুড়া বলছে, বিস্কুটের প্যাকেট নিয়ে যা নাতনি, কি খাইবা কও। আমি বললাম না। কোনো মতে হাসি মুখে তাড়াহুড়ো করে চলে আসলাম। বুড়োটা বেশি গল্প করতে চাচ্ছিল। ভাবলাম বুড়ো মানুষ গল্প করতে পছন্দ করে, তাই এমন করছে। রাত 11টায় হঠাৎ অচেনা নম্বর থেকে কল। অচেনা মনে করে কল কেটে দিলাম। অনেকবার কল আসলো। ভাবলাম ইমার্জেন্সি কল। বিরক্তির সাথে রিসিভ করলাম। রিসিভ করে শুনি, কিরে নাতনি, কেমন আছো? কি করো? আমারে চিনছো? আজকে সকালে যে তোমার আব্বার খবর নিলাম। বুঝতে পারলাম বুড়া আমার নম্বর নিয়েছে। কিছুটা বিরক্ত লাগলেও বললাম, দাদা, আজকে রাখি, কালকে আব্বুকে বলবো আপনার কথা। বুড়া 2 দিন পর আবার কল দিল। বুড়া বলছে, নাতনি, বইনের বাড়ি থাকো। টাকা পয়সা সমস্যা হলে, কলেজ খরচ লাগলে জানাইও। তোমার আব্বার রিচার্জ লাগলে জানাইও। তুমি তো তোমার মোবাইল রিচার্জ লাগলেও জানাইও। তুমি তো দেখছি ভাঙা মোবাইল চালাও, কম দামি। দাদার কাছে একবার চাইয়া দেখো, মার্কেটে গিয়া ভালো মোবাইল কিনা দিবানি। বললাম, না দাদা, আমার কিছুই দরকার নেই। বুড়ার আলাপ সুবিধা মনে হলো না। আমি অজুহাত দেখিয়ে কলটা কেটে দিলাম। বুড়ো 2 দিন পর আবার কল দিল। কি গো নাতনি, তুমি আমার দোকানের সামনে দিয়ে যাও না? তোমারে তো দেখি না, কলেজেও যাও না। বললাম, যাই। বুড়ো বলল, আরে নাতনি, তুমি কি কিছু বোঝো না? তোমার মতো আমার আরও অনেক নাতনি আছে, আমার সাথে ঘুরতে যায়। বিরিয়ানি খাইতে মন চাইলেও আমাকে কল করে, দাদা বিরিয়ানি খাবো। ফুচকা খায় আমারে নিয়ে। তুমিও তো আমার সাথে বিরিয়ানি খাইতে পারো। মোবাইল কিনে দিবা, তোমার হাতের মোবাইলটা ভাঙা। আরে নাতনি, এখনের যুগেও তুমি কিছু বোঝো না। তুমি আমার কাছে চাইলেই পাবা, টাকা লাগলে চাইও। ঘুরতে মন চাইলেও
আমার সাথে যাইতে পারো। এই বয়সে এত চুপচাপ থাকলে হয়? আরে নাতনি, তোমার মাথায় দেখি কিছুই নাই, মিষ্টি করে কথাও বলতে জানো না। আমার ওই নাতনিরা বলে জান পাখি। একবার জান পাখি কইলে দেখো দাদা কত কি কিনে দেবানি তোমারে। মেজাজ আমার জাস্ট ওয়াও। রাগ নিয়ন্ত্রণ করছি কোনো মতে। বুড়ো দামরা কথাগুলো শুনেই বুঝতে পারলাম বুড়া কি ইঙ্গিত করছে। বুড়া যুবতীদের পিছনে কিছু টাকা খরচ করে একটু স্পর্শ পাওয়ার আশায়। বুড়োর সাথে অনেক যুবতী কুমিল্লা রসমালাইয়ের মতো রসের আলাপ করে, টাকা পয়সা নেয়, একসাথে ঘুরে বিরিয়ানি খায়, চটপটি খায়। বুড়ো তাদের শরীরে না হয় একটু সার্ভিস দিল তাতে কি। বুড়ো অনেক দিন সন্ধ্যায় কল করে বলছে, নাতনি তোমার মনে আমার একটু জায়গা দিলেই তো হয়। আরে নাতনি, তোমার বয়স অনুযায়ী তোমার খুব বুঝ কম খুব। বুড়ার ঘরের দামরা বুড়ার বিরক্ত সইতে পারলাম না। বুড়া কলটা সাথে সাথে কেটে দিয়ে ব্লক করে একদম সিমটাই চেঞ্জ করে নিয়েছিলাম সেদিন। বুড়ার ঘরের বুড়া কত বড় সাহস! কাহিনীটা এখনও আমার মনে পড়ে, একটু হাসিও পায়। তবে সমাজের চিত্র এটাই, ঘরে ঘরে পরক্রিয়া আর চামড়া ব্যবসায়ীদের ভিড়ে বহুত সংসার শেষ হয়ে যাচ্ছে। টাকা এবং আইফোনের বিনিময়ে শরীর ভোগ করা যায়। হ্যাঁ ভাই, এটাই, এই ঘটনাটাই এক জায়গায় পড়ছিলাম, সেটা আপনাদেরকে শোনাইলাম। তো ভাই আমি এরকম ভিডিও বানাই আপনার, যেহেতু আপনি এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন, তার মানে আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।